আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু কথা বলার জন্য আসলাম। কথাগুলো হলো যে এখন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের জামিন হচ্ছে, টুকটাক জামিন হচ্ছে। তো জামিনের বিষয়ে কিছু কথা বলার জন্য আসলাম। একটা ছেলের বিষয়ে আমি একটু কথা বলি। সে প্রায় 16 মাস 17 মাস জেলে ছিল। তার বাবা জমি জমা বিক্রি করে প্রায় 20 লাখ টাকার মতো একজন বিএনপির আইনজীবীকে ধরে জামিন করালো। তো জামিন করাতে কত টাকা লাগে? এখন বিএনপির উকিলরা, অ্যাডভোকেটরা, ব্যারিস্টাররা ভালো টাকা পয়সা কামাচ্ছে, ইনকাম করতেছে এই তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীদের অসহায় সুযোগ নিয়ে। আমি এটাকে খারাপ বলবো না ভালো বলবো আমি জানি না, কিন্তু আওয়ামী লীগ যারা করে তারা কি সবাই খারাপ? তারা কি সবাই খুনি? তারা সবাই কি অপরাধী? তারা তো এদেশের মানুষই। এই জামিনের মাধ্যমে যে এত টাকা পয়সা নেওয়া হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, হ্যাঁ, বিএনপির উপরে অনেক দমন নিপীড়ন হয়েছে, মামলা হয়েছে, অনেক মামলা হয়েছে, কিন্তু তারা জামিন নিচ্ছে। এক একটা জামিনে 5,000 7,000 করে খরচ হয়েছে। তাদেরকে নিম্ন আদালত থেকে জামিন দেওয়া হয়েছে, তাদের হাইকোর্ট যেতে হয়নি। এখন হাইকোর্টের থেকেও টাকা দিতে হয়, নিম্ন আদালতেও টাকা দিতে হয়, লাখ লাখ টাকা। এই অসহায়ের সুযোগটা আপনারা নিয়েন না, কারণ এই অসহায়ের সুযোগটা যদি আপনারা এইভাবে নেন, যে জমি জমা বিক্রি করে দিচ্ছে, কারণ তৃণমূল তো আর এত টাকা পয়সা ইনকাম, অবৈধ ইনকাম করে না। এই যে অসহায় সুযোগটা যে আপনারা নিচ্ছেন, লাখ লাখ টাকা নিচ্ছেন, এটা হালাল না হারাম? রোজার মাসে কথাটা বলতেছি। আপনাদের অনুরোধ, আপনারা ন্যায্যটা রাখেন, তাদেরকে সহযোগিতা করেন। দেশটা আমাদেরই, সবারই। আজকে আপনারা এটা করতেছেন, আগামীতে যে আপনাদের উপরে হবে না এমন কোনো কথা নেই, কিন্তু এটা পুনরাবৃত্তি আমরা চাই না, যে বারবার একই জিনিস বারবার পুনরাবৃত্তি হোক, একই লেজুর ভিত্তিক রাজনীতি আসুক। সব দল রাজনীতি করুক, সহনশীলতার মাধ্যমে রাজনীতি করুক। রাজনীতি করার অধিকার সবার আছে, কিন্তু এমন জিনিসটা করেন না, দয়া করে অনুরোধ। আপনারা দেশের জন্য, মানুষের জন্য চিন্তা করেন। সৎভাবে মামলার কার্যক্রম পরিচালনা করলে এমনি অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন, সংসার চালাতে হবে, কিন্তু এরকম করেন না। এই অসহায় মানুষদের সুযোগ নিয়েন না। এই যে জমি জমা বিক্রি করে টাকা আনতেছে, আপনাদের দিতেছে, জামিন করাচ্ছেন, পরবর্তীতে তারা কষ্টে থাকবে, ক্ষোভে থাকবে। এই ক্ষোভটা তৈরি হইতে দেন না। আমরা তো দেখছি 5ই আগস্টে ক্ষোভের পরিপ্রকাশ। আল্লাহ না করুক ভবিষ্যতে এর থেকে 10 গুণ ক্ষোভের পরিপ্রকাশ যদি হয়, কোথায় যাব? এই দেশ কোথায় যাবে? আসেন না, সবাই মিলে একটা সহনশীল রাজনীতির পরিবেশ তৈরি করি। সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হইলে তো দেশটা উন্নতি হয়।
সরকারও সুযোগ পায় দেশের উন্নয়ন করার জন্য, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে। দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। হ্যাঁ, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু একজন আরেকজনকে শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু প্রতিহিংসা, প্রতিরোধ, হত্যা, খুন, লুটপাট এগুলা ঠিক না। এই যে জামিনের নামে টাকা নেওয়া হচ্ছে, এটাও তো একটা লুটপাট। এতগুলা টাকা নেওয়া হচ্ছে, একটা ছেলে, অল্প বয়সের ছেলে জামিন নিল, তার 20 লাখ টাকা লাগলো জামিন নিতে। আমরা কি তাই চাই? আমরা চাই আইনের শাসন, আইনের ব্যবস্থা, বিচার ব্যবস্থা যেন সহজ হয় জনগণের জন্য। আপনাদের কাছে অনুরোধ, যারা সরকারের দায়িত্বে আছেন, যারা অ্যাডভোকেট আছেন, যারা ব্যারিস্টার আছেন, বিশেষ করে বিএমপি আর অন্যান্য যারা আছে, তাদের কাছে অনুরোধ, দয়া করে আপনারা এই জিনিসটা করেন না, অসহায়ের সুযোগটা নিয়েন না। ধন্যবাদ সবাইকে।